10টা বছর মদিনা শরীফ, এই 13টা বছরের মধ্যে 3টে বছর আল্লাহ পাকের তরফ থেকে নবীর ওপর হুকুম ছিল, নবীর ওপর আদেশ ছিল, নবীর ওপর হুকুম ছিল। নিজের গরিবের সাদাতের মধ্যে, নিজের কাছের মানুষদের মধ্যে গোপনে গোপনে লুকিয়ে 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 দিনের দাওয়াত পৌঁছে দেন, দিনের দাওয়াত দিয়ে দেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 23টা বছর নবী পাকের নবুয়াতের খেদমত, দ্বীনের খেদমত 40 বছর বয়সে আল্লাহ হুকুম দিয়েছে। 13 বছর মক্কা শরীফ, 10 বছর মদিনা শরীফ, এই 23 আল্লাহ পাক নবীকে হুকুম দিয়েছে। 13-র মধ্যে আবার 3 হুকুম ছিল লুকিয়ে লুকিয়ে গোপনে, এটা আল্লাহর তরফ থেকে হুকুম। এখন এই ইদানিং নেটে কিছু কিছু পাওয়া যায়, দেখবেন ঘুমটাওয়ালারা বেশি বলে। ঘুমটাওয়ালা বক্তা বোঝেন আপনারা? ঘুমটাওয়ালা কদিন আগে নেটে এসে লাইভ করে ইসরায়েলের গুণ গাইছিল। এই ইসরায়েলের জুতোটা পা দিয়ে, আপনার ইসরায়েলের জুতো ওরা জিভ দিয়ে চাটছিল কিছু ঘুমটাওয়ালা মৌলী সাহেব, নাউজুবিল্লাহ বলে, যারা উম্মাতকে বর্তমান ভাগ করে দিচ্ছে। মুসলিম উম্মাহ ভাগ করার পিছনে ওই বেঈমানদের অবদানটা বেশি। লাইভে দেখলাম ইসরায়েলের গুণ গাইছে আর প্যালেস্তাইনকে দোষ দিচ্ছে। বলুন নাউজুবিল্লাহ, বললেন আস্তাগফিরুল্লাহ। গতকালকে আবার সৌদি আরবে একদম প্রথম মদের বার হলো। জোরে বলে সুবহানাল্লাহ বলবেন নাকি? নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। বাপ বেটা মিলে সৌদি আরবে মদের বার খুলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কদিন আগে হুদুদে হারাম, যেখানে গায়ের কমের এন্ট্রি নিষেধ আল্লাহর তরফ থেকে, হুদুদে হারাম, কদিন আগে সৌদির তরফ থেকে প্রোটোকল করে হুদুদে হারামের মধ্যে কাফেরদের এন্ট্রি দিয়ে দিল। বলুন নাউজুবিল্লাহ। সব ধ্বংস করে ফেলছে। হুদুদে হারামের মধ্যে এখন কাফেররা ঘুরছে, লুকিয়ে নয়, সম্মান করে গার্ড দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বললেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই ফিতনাদের হাত থেকে আল্লাহ মক্কা শরীফ, মদিনা শরীফের আল্লাহ ইজ্জতকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই ঘুমটাওয়ালাদের মধ্যে থেকে নেটে বলে বলে বেড়ায় আমাদের নবী নাকি 40 বছরের নবী। নবী যদি 40 বছরের নবী হয়, এই 40 বছর আগে নবী কি ছিলেন? আল্লাহ নবী যদি 40 বছরের নবী হয়, 40 বছর আগে নবী কি ছিলেন? কিছু বুঝছেন না, বোঝেন না? তার নবী সাধারণ ছিলেন? নবী তো তখনও নবী যখন তখনটাও ছিল না। সুবহানাল্লাহ বলে। আমাদের নবী তখনও নবী যখন তখনটাও ছিল না। নবী কবে নবী? যবে কবে ছিল না তখনও নবী। জোরে বলুন। নবী কখন থেকে নবী? যখন কখন ছিল না তখনও নবী। জোরে বলুন। বললেন আলহামদুলিল্লাহ। কেন? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াত আল্লাহ পাক হুকুম করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, তার সমস্ত ফেরেশতা কি করে? ইসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ শরীফ পড়ে। এই দরুদ ইসাল্লুন যখন আল্লাহ পাকের দিকে নিসবত হবে মানে কিন্তু ভিন্ন হবে। ইসাল্লুন ফেরেশতাদের দিকে নিসবত হলে মানে ভিন্ন হবে। এই ইসাল্লুন যখন মানুষের দিকে নিসবত হয় মানে হবে, মানে ভিন্ন হবে। যখন আল্লাহ পাকের সঙ্গে ইসাল্লুন শব্দ মিলে মানে উঠবে, এর মানে হবে আল্লাহ পাক সব সময় আমার নবী পাকের ইজ্জতটা আল্লাহ পাক বাড়াতেই আছে। আল্লাহ পাক কোরআন শরীফের অপর জায়গায় বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জন্য আপনার জিকির আমি আল্লাহ আলা করেছি। জোরে বলো, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। নবীর শানকে আল্লাহ এত আলা করেছেন, নবী চাদর জড়িয়েছেন, আল্লাহ ভালোবেসে আদর করে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই চাদর আবৃতকারী। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। কোথায় আদর করে বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, কোথায় আল্লাহ নবীকে ভালোবেসে ডেকেছেন তোহা, তো কোথায় ডেকেছেন ইয়াসিন, কোথায় আবার আল্লাহ পাক বলে দিলেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া
নাযীরা, বলুন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক কোথায় নবীকে ভালোবেসে বলে দিলেন সিরাজাম মুনীরা, আয় আমার জ্বলন্ত প্রদীপ। জোরে বলবেন, আর একটু জোরে বলা গেল না? কোথায় আবার নবী পাকের শানকে আল্লাহ আলা করে দিলেন কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 6 নম্বর আয়াত, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, বলুন সুবহানাল্লাহ। আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের কাছে, মুমিনের নিকট, মুমিনের নজদিক, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনদের মা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর শান আলা হচ্ছে আল্লাহ পাকের দিকে নিসবাত হয়ে যখন ইসল্লুনের মানে হবে, তখন মানে হবে সবসময় আল্লাহ নবীর ইজ্জতটা বাড়াচ্ছেন, তিনি সবসময় হাবিবকে নিজের সাথে করিব করছেন। বলুন আলহামদুলিল্লাহ। এবার আমাকে বলেন, আমার আল্লাহ অনন্ত অসীম, তা না শুরুও নাই শেষও নাই, সুবহানাল্লাহ বলেন। যে কাজ আল্লাহ পাক নিজের সাথে মিলিয়েছেন, সেই কাজের সূচনা বলতে পারবেন? কথা বলে না? সানাউল্লাহ সিদ্দিকী ওয়াজ করতে জন্মের আগে না জন্মের পরে? কথা বলে না? আপনার অসুবিধা হয়, বিরক্ত লাগে? সানাউল্লাহ সিদ্দিকী ওয়াজ করতে জন্মের আগে না জন্মের পরে? জন্মের পরে, জ্ঞান হবার পরে না জ্ঞান হবার আগে? চলে বলেন। ইলম শিক্ষার পরে না ইলম শিক্ষার আগে? তাহলে একটা হাদ আছে, একটা সময় আছে, একটা টাইম আছে, একটা বছর আছে, একটা কাল আছে, একটা দিন আছে। আল্লাহ তিনি বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফেরেশতা, একে আলফাজটা আমি মুছে দিয়ে আমি সাল্লুন, ইন্নাল্লাহ ইসাল্লুন আলান নবী, ও মালায়েকা, এটা আমি এখন বন্ধ রাখলাম। ইন্নাল্লাহ ইসাল্লুন আলান নবী, নিশ্চয়ই আল্লাহ তাআলা নবীর উপর দরুদ পড়ে। কবে পড়ে? যখন কবে ছিল না তখনও পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আজলে বলা যাবে না? তাই নবী যদি 40 বছরের নবী হলে, তখন তাহলে কোন নবীর উপর আল্লাহ দরুদ পড়েছে? যখন কবে ছিল না, যখন তখন ছিল না, যখন যেদিন ছিল না সেদিন ছিল না, এখন ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবারা নবীকে বলে, হুজুর বিয়াদি মাফ চাই, আপনি কবে থেকে নবী? হুজুর আপনি কবে থেকে নবী? হাদিস শরীফে এসেছে, নবী পাক বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আল্লাহর রাসূল বলে, আমি তখনও নবী, যখন আদম নবী মাটি আর পানির মধ্যে, তারও আগে আমার নবী নবী। জোরে বলবেন না? আলেরকে জোরে বলা গেল না? আল্লাহ পাক আলামে আরওয়াহাত আল্লাহ দুটো মজলিস করেছেন। আলামে আরওয়াহ, রূহের বহু বচন হলো আরওয়াহ। উলামা হযরতরা আছেন, রূহের বহু বচন আরওয়াহ, রূহের জগৎ আল্লাহ মাহফিল করেছেন। একটা মাহফিল আল্লাহ আমাদের সবাইকে জড়ো করেছিলেন, কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে সব জড়ো করেছেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সব রুহেরা বলেছিল, আপনার আমার রূহ বলেছিল কলু, মানে সবাই বলেছিল কি? বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলবেন না? এটা ছিল আম মাহফিল। আলামে আরওয়াহাত আল্লাহ খাস মজলিস করেছে। কোরআন শরীফ সূরা আল ইমরান 81 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবী লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولا تنصرونه قال أقررتم وأخذتم على ذلكم إصري قال أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীদের রূহগুলোকে আল্লাহ জড়ো করবে, আমি আল্লাহ আপনাদের করে দুনিয়ায় পাঠাবো, কিতাব দেবো, হিকমত দেবো, তারপরে আমি আল্লাহ আপনাদের সত্যতা প্রমাণের একটা নবী পাঠাবো। তিনি যদি আপনাদের জামানায় যায়, তাদের উপর ঈমান আনবেন, সর্বদিক দিয়ে তার খিদমত করবেন। আমার নবীর রূহেরা, এই কথাই কি আপনারা ওয়াদা ভঙ্গ হচ্ছেন, অঙ্গীকার করছেন? সব নবীদের রূহের আলামে আরওয়াহাতে বলেছিল কলু আকরারনা, আল্লাহ আমরা ওয়াদা করলাম, আপনার সেই নবী যদি আমাদের জামানায় আসে, তাদের উপর ঈমান আনবো, খিদমত করব। নবী যদি 40 বছরের নবী হলেন, যখন দুনিয়ায় হয় না আলামে আরওয়াহাতে, কোন নবীকে আল্লাহ নবী বানিয়ে নবীদের কাছ থেকে সাক্ষী নিয়ে নিলেন?
সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন ক্বালা ফাশহাদু, এই আমার নবীর রূহেরা সাক্ষী থাকেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আপনাদের সাথে আমার হাবিবের বিষয়ে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যখন তখন ছিল না তখনও নবী, যখন ছিল না তখনও নবী, যখন কাল ছিল না দিন ছিল না লাজামা লা তাকা, তখন আমার নবী নবী নবী, তখন নবী, তখন ছিল না তারও আগে নবী। জোরে বলো সুবহানাল্লাহ। 40 বছর আল্লাহ হুকুম দিয়েছেন হাবিব এবার আপনি দ্বীনের খেদমত করেন। তার পিছনে মুহাদ্দিসদের অনেক কওল আছে, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ পাক নবীকে হুকুম দ্বীনের দাওয়াত দেন, নবী দাওয়াত দিচ্ছে, কাফেররা নবীর বিরোধী করছে, আটকাতে পারছে না। সুবহানাল্লাহ বলেন, নবীকে দমাতে পারছে না। আল্লাহ আমাদের নবীকে আওলাদ দিয়ে দিলেন। সন্তান দিয়েছেন আল্লাহ পাক নবীকে আওলাদ দিয়ে একটা আওলাদ ডেকে নিলেন, একটা সন্তান ডেকে নিলেন। মক্কার রেওয়াজ ছিল, মক্কা প্রথা ছিল, কারো পুত্র সন্তান মারা গেলে, কারো পুত্র সন্তান মারা গেলে তাকে নিবংশ বলা হতো, তাকে নিবংশ মনে ডাকা হতো। আল্লাহ নবীর সাহাবারা আল্লাহ নবীর আলোচনা করা করে, আল্লাহ নবীর সম্বন্ধে কথোপকথন করে কাফেররা জানিয়ে দিত, কাফেররা শুনিয়ে দিত কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো নিবংশ, উনি তো নিবংশ। আল্লাহ তাকে দরবারে পছন্দ হলো না, যেই নবীর জন্য আল্লাহ পাক শব্দটা পাল্টে দিয়েছেন। কাফেররা ইহুদিরা রাখালকে রাহিনা বললো, আল্লাহ নবী সাহাবাদের কাছে ওয়াজ করে, সাহাবারা বুঝতে না পারলে আল্লাহ নবীকে ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন রাহিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিআদবি মাফ করুন, একটু আমাদের দিকে তাকান, একটু আমাদের দিকে ফেরেন। সন্তখানা দিয়ে রাখালরা ইহুদিকে ডাক দিত, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না। আল্লাহ পাক আয়াতটা নাযিল করে দিলেন, কুরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াতে আল্লাহ পাক আয়াতটা নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বান্দা বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, রাইনা বলে দেখো না, রাইনা বলে ডাকবে না। ও নবী আল্লাহ নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে ডাকাবো আল্লাহ পাক শিখিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন। ওকুলু হুজুরা, আমার হাবিবকে কি জানিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী একটু আমাদের দিকে নজর করম করে, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শব্দ এক, বুঝানো আলাদা। কাফেররা বলতো রাখালকে, সাহাবারা ডাকতেন নবীকে। আল্লাহর দরবারে পছন্দ হলো না, আয়াত নাযিল করে শব্দ পাল্টে দিয়েছেন। এই ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার কেউ আর আমার নবীকে রাইনা বলে ডাকবে না। ওকুলু উনজুরনা, সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবীকে ডাকবে, নাজারা ইয়ানজুরু মানে তাকে হুজুর একটু আমাদের দিকে তাকান। জেনে রাখো ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফিরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। সেই নবীকে কাফেররা বলছে নিবংশ, আমাদের নবীকে কাফেররা বলছে নিবংশ। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমার নবীর নাসাল চালিয়েছে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। নবী পাককে আল্লাহ যত আওলাদ দিয়েছেন সন্তান, সব হযরতে মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আল্লাহ আমাদের নবীকে যত আওলাদ দিয়েছে সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাসালে। জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম দিয়েছেন। জোরে বললেন না, আর জোরে বলা গেল না। আল্লাহ নবী জাবালে নূরে উঠে গেলেন, আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন, আল্লাহ নবী গায়ে হেরার মধ্যে চলে গেলেন, যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল
আমি আল্লাহ হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সেই মা খাদিজা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর যত আওলাদ সব ওনার নাসাবে। নবীর একটাই মাত্র ছেলে, নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খালি জন্মগ্রহণ করেছে মা মারিয়া কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। বাকি নবীর যত আওলাদ সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তবে সন্তান যখন ইন্তেকাল হয়ে গেলে কাফেররা নবীর কথা শুনলেই বলতো নিবংশ। নবী পাক আট করে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাক গোটা সূরাই নাজিল করে দিলেন। যেটা বলবেন না, কোরআন শরীফের সবথেকে ছোট সূরা, 3টে আয়াত বিশিষ্ট। আল্লাহ পাক তিনি কিন্তু আগে বলেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ আগে আমাদের নবীকে খুশি করেছে, ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। জোরে বলে, জোরে বলা যাবে না? যে আবে কাউসারে পানি নবী আমাদের নিজে হাতে করে পান করাবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের নসিবে কবুল করে, বলুন আমিন। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, মানে কুরবানি করুন। তার নামাজ কার জন্য? কুরবানি কার জন্য? কুরবানির গরু কিনে বলতে বাজারে, ওই দেখবি কি সে বিরাট গরু, এই অর্ধ চত্বরের মধ্যে নাম করা গরু কিনেছে। মন থাকতে হয় গরু কিনতে গেলে। কে বলে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলো, জোরে বলা যাবে না? হাবিব, আপনি বলে দেন ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলো, আর জোরে বলা যাবে না? এখন আমার ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু যুবক ছেলে ফোনের ভিডিও দেখে নামাজ শিখেছে। কি বলে, কি খবর গো? সহি হাদিস কোথা পেলে? বলে ফোনে। কথা বলে না? আরে এটা ওটা নেই, ওটা মিথ্যা বানানো, ওটা আবু হানিফার নামাজ, এটা নবীর নামাজ। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। আমি মাসুম ভাইকে বলেছি, বড় ভাইকে বলেছি, মাসা রবির আমাদের মহাদেশ সাহেব আছেন এখানে, রবির ভাইকে বলেছি, মাসা উস্তাদদের বলেছি, আমাদের মাসা ছাত্রদের করে এগুলোকে একটুখানি মজবুত করতে হবে। নিজেদের মধ্যে একটা ক্লাস করতে হবে, একটা দল, বিপরীত দল তৈরি করে এই সমস্ত বিষয়গুলিকে সব সুন্দর করে নোট করে বাস প্র্যাকটিস করাতে হবে। বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে হয়। আমাদের এই ভাইগুলি তো আগামী দিন আহলে সুন্নাত ওয়াল জামাআতের হানাফি আকীদা মাযহাবে হানাফিয়া, আগামী দিন আমাদের সমস্ত ভাইয়েরাই তো বাংলা জুড়ে খেদমত চালাবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
সবজির ব্যবসা করে মুহাদ্দিস হয়ে গেছে, 3টে ভিডিও পেয়ে মোর মাথা পুরো থেতলে ফেলছে একদম, পুরো ধুলে উড়িয়ে ফেলছে একদম। কথা বলে না, এটা আমার দিকে তাকান। কে বলে? কোথা পেলে? বলে ফোনে, ফেসবুক দেখেছে। ও ফেসবুকের ভিডিও, কত রকম ভিডিও নেটে ইউটিউব ফেসবুকে আছে জানেন? বাংলাদেশের জেকের দেখেছেন আপনারা? কঠিন জেকের। কি জেকের? কঠিন কঠিন জেকের, বাঁশটা ধরে ঝুলছে, কঠিন ব্যাপার। আমি তো মাঝে মাঝে বলা হয় কমিটিকে ফোন করে দিই, জলসার সামনে দুটো গিরিল লাগিয়ে দেবে, বিশ্বাসে কখন ছিটকে উঠে পড়ছে। ভালো হুজুর হজ করতে গেল, কপাল ফাটিয়ে ঘরে ঢুকছে। কি হলো? মানে জলসা থেকে লোক উঠে মাইকের স্ট্যান্ড নিয়ে হুজুরটাকে ফের এখানে মুচিয়েছে। নাউজুবিল্লাহ বলে, হাসি লাগছে। ঠান্ডা মাথায় ভেবে দেখেন তো, নিজের নোংরামিটা ইসলামের উপর চাপিয়ে লোকের কাছে ইসলামকে হাস্যকর করে দিও না। কথা ঠিক না ভুল বলছে? কি জেকের ওটা? যে জেকেরের নামে এসছে যে খালি ডিগবাজি চলছে, যে জিকির করতে গেলে লুঙ্গিটা মাথায় উলঙ্গ, বলো নাউজুবিল্লাহ, জলে বলো আস্তাগফিরুল্লাহ। আজকে মাগরিব বেলা এখানে জিকিরের মাহফিল হয়েছে, মুজাদ্দিদুল জামান হযরত আবু বকর সিদ্দিক দাদাপীর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা নীতিকে সামনে রেখে জিকিরের মাহফিল হয়েছে। শয়ে শয়ে লোকে জিকির মাহফিল, ফালাফালি নাই, ডিগবাজি নাই, লাফালাফি নাই, কিচ্ছু নয়। আল্লাহ এই জমিনটা কম্পিত হয়ে গেছে, আকাশ বাতাস এই আপনার সমস্ত কিছু আল্লাহর নামে মুখরিত হয়ে গিয়েছে। লাফালাফি নাই, ফালাফালি নাই, ডিগবাজি নাই, কিচ্ছু নয়। ফুরফুরা শরীফের 21, 22, 23 ফাল্গুন ইসলামের সওয়াব, লক্ষ লক্ষ মানুষ আল্লাহর নামে জমিন কম্পিত হতে পারে। কোন মানুষের লাফালাফি নাই, ফালাফালি নাই, ডিগবাজি নাই, কিচ্ছু নাই। এমন অনেক হাক্কানি দরবার আছে, শুধু ফুরফুরা শরীফ আরো আছে, বাংলা জুড়ে, ভারত জুড়ে, পৃথিবী জুড়ে আছে। লাফালাফির কোনো ব্যাপার না, কিন্তু কিছু কিছু ভিডিও আসে জিকিরের নামে পাগলামি ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। কথা ঠিক না বলি? ওই জিকির আপনারা করবেন, নেটে আছে। ওই নেটে বললেন, এটাও নেটে আছে না, ওটা কেন করবো? এটা ঠিক নয়। ওইটা নেটে শুনলেন, ওইটা ঠিক, ওইটা আপনাকে কে বলেছে? গুগলে গিয়ে, ইউটিউবে গিয়ে লিখবেন, নেটটা ওপেন করে পায়ে সেজদা লিখে দেখে, পুরো ভিডিও চার্ট পড়ে যাবে। দাড়ি নাই, টুপি নাই, চেয়ারে বসে আছে, সব এসে পায়ে সেজদা করেছে। নাউজুবিল্লাহ বলে। বাংলাদেশের এক কাফের ছিল, মরে গেছে। কাফের দেওয়ানবাগি, দেখেছিলেন? পেটটা এমন কদু পাড়া, আর কদু বলে নাস্তা, কদু বলে বলি, কদু আমার নবী পছন্দ করতেন, কদু সই বলা যাবে না। আমি সেখানে একটা কিতাব পড়ছিলাম, একজন সাহাবী নবী পাকের সাথে একটা দাওয়াত বাড়ি গিয়েছেন, উনি কদু শরীফ পছন্দ করতেন না। নবী পাকের পাশে বসেছেন, নবী পাক খাচ্ছেন, সাহাবী দেখছেন আমার নবী নূরের হাত দিয়ে ওই পেয়ালা থেকে, পাত্র থেকে কদু শরীফ গুলি বেছে বেছে তুলে তুলে খাচ্ছেন। সাহাবী কদু শরীফ পছন্দ করতেন না। সাহাবী বলছেন, নবী পাককে খেতে দেখে সেদিন থেকে আমি কদু শরীফ খাওয়া শুরু করে দিয়েছি, কেন আমার রাসূল পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেওয়ানবাগির পিঠটা ছিল কুমড়োর মতন, কোদল পাড়া। কাফেরটা কি বলছে জানেন? কালকে রাতে স্বপ্ন দেখলাম আল্লাহ বড় চিন্তিত। ভিডিও খুলে দেখেন সত্য না মিথ্যা বলছি। বলছে কালকে স্বপ্ন দেখলাম আল্লাহ বড় চিন্তিত। নাউজুবিল্লাহ বলতে পারেন না? এটাও বুঝতে পারেন কখন নাউজুবিল্লাহ বলতে হয়। বলছে আল্লাহ চিন্তিত, আমি আল্লাহর হাতটা ধরে আল্লাহকে নিয়ে হেঁটে হেঁটে গেলাম। বলছে নবীর মেয়ে ফাতেমার সাথে আমার বিয়ে হয়েছে। কত বড় কাফের দেখেছেন একটা? এগুলোকে কাফের বলতে দলিল লাগে না। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ পাক এই কুফরি থেকে আল্লাহ উম্মতকে হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। দানি নাই, টুপি নাই, কিছু কিছু এমন পাবেন নেটে লিখে দেখেন পায়ে সেজদা, সব সেজদা দিয়েছে। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায়, আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা দেওয়াটা হলো হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা দেওয়াটা হলো শিরক। শিরককারী হলো মুশরিক কাফের। বলুন নাউজুবিল্লাহ। ফোনে ভিডিও পাবেন পায়ে সিজদা দিচ্ছে, মানবেন আপনারা? বলে আপনার কপালটা যন্ত্রণা হতে ঠান্ডা লেগে গেল, গুগলে গিয়ে, ইউটিউবে গিয়ে ওই নেটটা ওপেন করে ভয়েসের জায়গাটা টাচ করে বলে কপালে যন্ত্রণা হচ্ছে, ভালো ওষুধ বলে দেখেন আবার কি হচ্ছে। খালি
লিখতেও হবে না। পেটে ব্যথা হচ্ছে, ইউটিউবে গিয়ে পেটে যন্ত্রণা হচ্ছে, ভালো ওষুধ বলে দেখেন, নেটে একবার ওষুধের লিস্ট পড়ে যাবে। ফোনেই যখন ওষুধ পাওয়া যাচ্ছে, বালাসাত কদমগাছি ইসলামপুরে 15 দিন অপেক্ষা করে 1500 টাকা ফি দিয়ে ডক্টর দেখাবার জন্য তো ভিড় হলো কি করে? ফোনেই তো ওষুধ পাওয়া যাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? ফোনেই যখন শরিয়া শেখা যাচ্ছে, এই কোটি কোটি টাকা খরচা করে মাদ্রাসাগুলো তৈরি করে কোনো লাভ নাই। সব ছেলেগুলোর হাতে মাদ্রাসার ওই জায়গা বিক্রি করে দিয়ে, বিল্ডিং ভেঙে জায়গা বিক্রি করে দিয়ে সব একটা করে মাল্টিমিডিয়া ফোন কিনে সব ছেলেদের হাতে দিয়ে 1 বছরের নেটে রিচার্জ করে দেন, বছর শেষ হলে আবার রিচার্জ করে দেবেন। ওনারা ফোনেই সব শরিয়াত আর দ্বীন এলেম অর্জন করে নেবে। ফোনেই যদি হতো, গোটা ভারত জুড়ে কোটি কোটি টাকা খরচা করে মাদ্রাসাগুলি করা লাগতো না। ঠিক বলছে না ভুল? আপনি ফোনে দেখতেই পারেন। রায় দেবার অধিকার আপনাকে কে দিয়েছে? বাংলায় থতমত, ইংরেজি পানির মতো। এই লোকটা মোর মাথায় দাঁড়িয়ে রায় ধুলো উড়িয়ে ফেললো, বলে এটাই ঠিক, আর এটা ওটা দলিল নাই। আস্তাগফিরুল্লাহ বলবেন না? কিছু কিছু ছেলে এটাও শুরু করেছে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। ইমামের পিছনে ফাতিহা পড়তে হবে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, না নামাজ হবে না। তোদের নামাজ হয় না, তোরা সূরা ফাতিহা পড়িস না, তোদের নামাজ হয় না। তাহলে নবী পাকের একটা হাদিস শরীফ, আবু দাউদ শরীফের 894 নম্বর হাদিস, দারেকুতনি বাইহাকি মুস্তাদরাকে হাকিমে এসেছে। নবী বলে, মান আদরাকার রুকুআ আদরাকার রাকাআতা, যে রুকু পেল সে রাকাত পেয়ে গেল। সুবহানাল্লাহ বলে। আপনি যদি ইমামের সঙ্গে রুকু থেকে মিলিত হন, আপনি সূরা ফাতিহাটা পড়বেন কখন? সূরা ফাতিহা না পড়লে যদি নামাজ না হয়, নবী বলতে যে রুকু পেল সে রাকাত পেল, তাহলে ওই লোকটা সূরা ফাতিহা না পড়ে রাকাতটা পেল কি করে? 2 নম্বর, আপনি ইমামের পিছনে গিয়ে যোহরের নামাজ সিদরি কিরাত তাহরিয়া বাঁধলেন, বাঁধার সঙ্গে সঙ্গে ইমাম রুকুতে চলে গেল, আপনি ফাতিহা পড়বেন না রুকুতে যাবেন? আর না হলে 10 GB স্পিডে সূরা ফাতিহা পড়তে হবে। সে একটা নেটে তারাবির নামাজ, ইন্দোনেশিয়ায় মনে হয় কঠিন ব্যাপার, দেখেছেন আপনারা? ইন্দোনেশিয়া তারাবির নামাজ 20 রাকাত তারাবি 6 মিনিট হয়ে গেছে। এই ইমাম যদি আমাদের সমাজে হয়, কি যে ভিড় হবে! 50 কিলোমিটার দূর থেকে লোক চলে আসবে ওই পিছনেই নামাজ পড়তে, 6 মিনিটে 20 রাকাত তারাবি। বলুন আস্তাগফিরুল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, সুবহানাল্লাহ বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআন শরীফ ওইভাবে পড়তে নাই, এমন তেলাওয়াত করছেন শব্দই বোঝা যাচ্ছে না। না 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 না, 15 দিনের জায়গায় 30 দিনে খতম হবে, 27 দিনে হবে, 25 দিনে হবে, যেন আলফাজগুলো একটু বোঝা যায়। কোরআন শরীফ শুনেও যেন মনটা একটু শান্তি হয়। ঠিক না ভুল বলছি? ও কি ঝড়ের গতিতে হই হই করে চলে যাচ্ছে, এতে ইতমিনানে কলব হয় না, মনে শান্তি হয় না। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফ 756 নম্বর হাদিস, নবী বলে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আমাদের নবী বলে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। বুখারী শরীফে এসেছে। তাহলে তোমাদের কথাটা ঠিক হয়ে গেল। তাহলে ইমামের পিছনে তো পড়তে হচ্ছে নাকি? আর একটা হাদিস শরীফ আছে মুসলিম শরীফে 394 নম্বর হাদিস, নবী বলে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন, কোরআন শরীফের মা ছাড়া নামাজ হবে না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এই riwayat হযরত ইমাম যুহরি রাহমাতুল্লাহ আলাইহির টানা সানাদে এসেছে। এই হাদিস শরীফের লাস্টে এসেছে ফাসাইদান। এই মুসলিম শরীফের হাদিস ইমাম যুহরি রাহমাতুল্লাহ ওনার সানাদে এসেছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসাইদান, সূরা ফাতিহার সঙ্গে অতিরিক্ত সূরা না পড়লে নামাজ হবে না। তাহলে মুক্তাদিতে করো, সূরা ফাতিহা পড়তে হবে, অতিরিক্ত সূরা পড়তে হবে। মুসলিম শরীফের riwayat। আরেকটা হাদিস শরীফ আছে ইবনে মাজাহ শরীফ, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, মুত্তা ইমাম মালিক, মান কানা লাহুল ইমাম ফাকিরাতুল ইমাম লাহুল কিরাত। নবী বলে, যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলো তার কিরাত।
প্রথম দুটি হাদিস ইমাম এই শব্দটি উল্লেখ নাই, এই হাদিসটায় আল্লাহ রাসূলের এসেছে ইমাম উল্লেখ আছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে দুটো হাদিস কিন্তু এক মর্মে নয়, একটা ইমাম এসেছে, একটা ইমাম বিহীন। আর একটা হাদিস শরীফ, এটা বুখারী শরীফে 782 নম্বর হাদিস, বুখারী শরীফের 782 নম্বর হাদিস। আমার ছাত্র ভাইয়েরা আছেন, একটু মজবুত হতে হবে, সিনিয়র যারা আছেন এগুলোর তাহকিক করেন একটুখানি। একটা সবজির ব্যবসা করে, ভ্যান চালিয়ে সংসার চালায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ তার হালাল মালে বরকত দেন, ওখানে আমার কোনো হিংসা নাই। ওই ভ্যান চালানোওয়ালা ছেলেটা বাজারটা ধুলো উড়িয়ে ফেলছে, আপনি একটা আলেম হয়ে চলে যাচ্ছেন, সমাজ তো গুমরাহ হয়ে যাবে। ইলম অর্জন করেছেন, সমাজকে কিছু দেন আপনি, কথা ঠিক না ভুল বলছি? এই আশা নিয়েই তো সমাজের মানুষ আপনার জন্য দোয়া চেয়েছে। আপনার মা বাবা আপনাকে মেজে হুজুর কেবলা রুহানি দোয়াওয়ালা মাদ্রাসায় আপনাকে পড়ার জন্য পাঠিয়েছে। সমাজে সবজির ব্যবসা করে, সবজির দোকান, চায়ের ব্যবসা করে, সেই লোকটা 3টে ভিডিও দেখে ধুলো উড়িয়ে ফেলছে, আপনি কি করেছেন? আপনি তো একজন আলেম, ঝগড়া নয়, ওকে নিয়ে বসেন, বাবা এইটা পড়ো তো একটুখানি, পারিনি, তাহলে ফতোয়া দিলে কেন? তোমাকে এই অধিকারটা কে দিয়েছে? কথা ঠিক বলছি না ভুল বলছি? এগুলো বলাতে আপনার অসুবিধা হয়ে যাচ্ছে, এগুলো বলাতে আপনার বিরক্ত বোধ করছে। বুখারী শরীফ 782 নম্বর হাদিস, নবী পাক বলে أن رسول الله صلى الله عليه وسلم قال إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين। নবী বলছেন ইমাম যখন বলবে কি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন, তাহলে ইমামের সাথে মুক্তাদিও যদি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলতেন, নবী এখানে উল্লেখ করতেন না। কি ইজা ক্বালাল ইমাম, যখন ইমাম বলবে, তার নবী বলতেন ইজা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ক্বালু ফাকুলু আমিন, যখন তোমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলো তখন তোমরা আমিন বলো। নবী বলছেন না, নবী কি বললেন? বুখারী শরীফের হাদিস, ইজা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তখন নবী বলে ফাকুলু আমিন, তখন মুক্তাদিদের বলে তোমরা তখন বলো আমিন। তার মানে মুক্তাদিদের সূরা ফাতিহা পড়া লাগছে না, সূরা ফাতিহা জবাব দেয়া লাগবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুক্তাদির জন্য সূরা ফাতিহা নয়, ইমামের পিছনে পড়লে। আর একটা হাদিস শরীফ, এটা তিরমিজি শরীফে 313 নম্বর হাদিস, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, ইয়াকুলু মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, উনি বলে কেউ যদি নামাজে উম্মুল কুরআন না পড়ে তার নামাজ হবে না, তার নামাজ হবে না। তারপরেই বলে ফালাম ইসাল্লি ইল্লা আইয়াকুনা ওয়ারাল ইমাম, উনি বলে তবে ইমামের পিছনে অন্য হুকুম। সুবহানাল্লাহ বলে। হযরতে জাবির বিন আব্দুল্লাহ উনি পুরো ভেঙে দিলেন, কেউ যদি উম্মুল কোরআন না পড়ে তার নামাজ হবে না, কিন্তু ইমামের পিছনে হলে ভিন্ন হুকুম। তাহলে এখান থেকে বোঝা যায় ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, যখন একাকী পড়বে তখন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আল্লাহ পাক এগুলো আমাদের বোঝার তৌফিক দান। আল্লাহ ফিতনা থেকে উম্মতকে দূরে রাখেন, বলুন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। এখন আমাদের বাড়ির ভাইয়েরা এটা শুরু করেছে, আমাদের বলছে নাভির নিচে হাতটা দলিল না, এটাই ঠিক। কথা ঠিক না ভুল বলছি? ইমাম বুখারী, ইমাম মুসলিম, হুজুর দয়ের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব, মুহাম্মদ আওয়াম আত-তাহকিক 3959 নম্বর হাদিস, হাদাসানা ওয়াকি, হযরত ওয়াকি থেকে বুখারী শরীফে হাদিস আছে, হাদাসানা ওয়াকি আন মুসা বিন উমাইর আন আলকামাত ইবনে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা নবী, উনি ওনার আব্বা থেকে বলেন, কি বলে? রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে দেখেছি। রাআইতু মানে দেখা, নবীকে দেখেছি। কি দেখেছি? ওদা ইয়ামিনাহু, নবী পাকের ডান হাত, আলা শিমালিহি, বাম হাতের উপর রেখে, ফিস সালাতি তাতা সুররা, নবী পাক নাভির নিচে হাতে রেখে নামাজ পড়ছেন। জোরে বলো, জোরে বলা যাবে না? এই হাদিস শরীফ সম্পর্কে বলা হচ্ছে ওয়া হাদা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। আর বলা হয় ওয়া রিজালুহু কুল্লুহুম সিকাতুল আযবাত, প্রত্যেকটা আলা পর্যায়ের রাবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর একটা হাসান হাদিস আছে 3960 নম্বর হাদিস, তাবিঈন
হযরত ইব্রাহিম আন ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি ক্বালা ইয়াদুল ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তা'তা সুররাতি উনি বলে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত বেঁধে নামাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের বাড়ির কিছু কিছু ভাই আছে তারা সঈ ইবনে খুজাইমার একটা হাদিস দেয় 479 নম্বর হাদিস, 479 নম্বর হাদিস। আখবরনা আবু মুসা আখবরনা মুহাম্মদ আখবরনা সুফিয়ান আন আসিম বিন কুলাইব আন আবিহি আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলে আমি আল্লাহর রাসূলের সাথে নামাজ আদায় করলাম। ওয়াদাল ইয়াদিল ইয়মনা আলা ইয়াদিল ইসরা আলা সাদরি নবী পাক ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর হাত রেখে নামাজ পড়লেন। এটা সঈ ইবনে খুজাইমা 479 নম্বর হাদিস। তবে এই হাদিস শরীফের একটা রাবী আছে হযরত মুআম্মাল ইবনে ইসমাঈল, মুআম্মাল ইবনে ইসমাঈল তার উপরে মুহাদ্দিসদের কওল আছে। ইমাম বুখারী বলেছে লাহু মানাকির, তার কিছু কিছু আপত্তিকর বর্ণনা আছে। পাবেন কোথা? তাহজিবুল কামালে পাবেন, আল মুগনির মধ্যে পাবেন, মিজানুল ইতিদালে পাবেন। ইমাম বুখারী আরো বলে ফিহি নাযার, তার ব্যাপারে আপত্তি রয়েছে তারিকে কাবীরে। খুদ ইমাম বুখারী বলেছে আমি যাকে মুনকারুর হাদিস বলবো তার সূত্রে হাদিস বর্ণনা বৈধ নয়। তার সম্পর্কে ইমাম দারকুতনি বলেন সুকাতুন কাসিরুল খতা, বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার। তার সম্পর্কে ইমাম আবু যুর আর রাজি বলেন ফি হাদিসিহি খতাউন কাসির, তার হাদিস বর্ণনায় অনেক ভুল মিজানুল ইতিদালে পাবে। তার সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল বলে মুআম্মাল কানা ইখতি, মুআম্মাল ভুল করতেন। তার সম্পর্কে আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ বলেন ওয়া কাযালিকা মুআম্মাল ইবনে ইসমাঈল ফি হাদিসি আন সাউরি দাঈফ, একইভাবে সুফিয়ান সাউরি হতে মুআম্মাল ইবনে ইসমাঈল বর্ণনায় দুর্বলতা আছে। ইবনে হাজার আসকালানি আরো বলেন সাদুকুন সাইয়ুল হিফজ, বিশ্বস্ত কিন্তু মুখস্থ ছিল দুর্বল। তাকরিব তাহজিবে পাবেন। আরো অসংখ্য মুহাদ্দিস মুআম্মাল ইবনে ইসমাঈলের উপর কওল এনেছেন। কিতাব ইবনে হাজাম রাহমাতুল্লাহ আলাইহি আল মুহাল্লা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা আনেন যিনি আমার নবী পাকের 10 বছর সেবা করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনি বলেন সালাসুন মিন আখলাকিন নবুওয়াত, তিনটে বিষয় আমার নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত। জোরে বলুন। 1 নম্বর তাজিলুল ইফতার, ইফতারে দেরি না করা। 2 নম্বর ওয়া তাখিরুস সুহুর, সেহরি শেষ টাইমে খাওয়া। 3 নম্বর বাদাল ইয়াদিল ইমনা আলা ইসরা ফিস সালাতি তাহতা সুররাতি, এবং নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত বাঁধা। এই তিনটে বিষয় আমাদের নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। জোরে বলবেন না, আরেকটু জোরে বলা যাবে না? খোদ ইমাম বুখারী হুজুরের উস্তাদ ইসহাক ইবনে রাহিয়া রাহমাতুল্লাহ তিনি বলে তাহতা সুররাতি আকাফিল হাদিস আকরাবু ইলাইহি মিন তাওয়াদি, উনি বলে নাভির নিচে হাত বাঁধার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয়ের নিকটতর। বলুন না সুবহানাল্লাহ। ছেলের নামাজ আর মেয়ের নামাজ এক না, আলাদা। আল্লাহ রাসূল আলাদা করেছে, আপনি এক করছেন কেন? মেয়েরা ইমাম হতে পারবে না, মেয়েরা কিরাত করে চিল্লে নামাজ পড়তে পারবে না। আমরা তাহলিমাবাদী, এই কানের লতিতে আমাদের হাত ঠেকবে, মেয়েরা কাঁধের ওপর হাত তুলতে পারে। আল্লাহ রাসূল বলেছে মেয়েরা একটু আঁটো সাঁটো হয়ে নামাজ পড়বে, মেয়েদের নামাজও হবে, পর্দাও হবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের সিজদা মেয়েদের সিজদা এক না, আমরা সিজদায় গেলে আমাদের এই অংশটা ফাঁকা, মেয়েদের এই পায়ের রানা শরীর দুটো মিশে মাটির সঙ্গে মিশে সিজদা। আমাদের বৈঠক মেয়েদের বৈঠক এক নয়, আলাদা। আল্লাহ আমাদের গুলো বোঝার তৌফিক দেন। আল্লাহ উম্মাতকে আল্লাহ ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিলেন ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রাব্বিকা ওয়ানহার, আর পালন কর্তার উদ্দেশ্যে আপনি কুরবানি করুন। এবার আল্লাহ পাক নবীকে বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনার শানে গুস্তাখি করেছে, আপনাকে নিবংশ বলেছে, আপনি নিবংশ নয়, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুল নাসল, তারাই হলো লেজকাটা। আমি আল্লাহ আপনাকে তো আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলো, জোরে বলা যাবে না? আল্লাহ নবীকে আটকা দিয়ে তারা পারে না। ও জওয়ানকে আল্লাহ নবী দিনের খেদমত করে যান, আল্লাহ নবী দিনের দাওয়াত করে দিয়ে যান। মক্কার কাফের গরিব আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিলেন, সাহাবাদের শুনিয়ে দিলেন মুহাম্মদ যদি ষষ্ঠ নবী হয়, মুহাম্মদ যদি ষষ্ঠ নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়। ওর আল্লাহ জানে
আল্লাহকে বলতে বল। তো নবীর আল্লাহ কেমন গজব দেয় দেখি। আর আল্লাহ বলেন হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজব দেব না। বলবেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীকে গোটা আলামের জন্য রহমত দয়া করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রহমত আল্লাহ নবীকে বানিয়েছেন। এরকম 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। নবী শুধু পৃথিবীর জন্য রহমত নয়, আলামের জন্য রহমত। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য। কেন? পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। আল্লাহ আমাদের নবীকে সূর্যের জন্য রহমত করেছে। সুবহানাল্লাহ বললেন না? নবী চাঁদের জন্য রহমত, তারাদের জন্য রহমত। অসংখ্য তারা, নাসাও বলতে পারে না কত তারা আছে, কত গ্রহ আছে, গ্যালাক্সি আছে। আল্লাহ পাক আমাদের নবী সবকিছুর জন্য আল্লাহ নবীকে রহমত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত বড় আল্লাহ নবীকে রহমতের নবী করেছেন। নবী যেখানে থাকবে ওখানে গজবই হবে না। বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়া ধ্বংস হবে, দুনিয়া ফানা হবে, কিয়ামত শুরু হবে, দাজ্জাল বার হবে, কাফের জাহান্নামী। দাজ্জাল কাফের জাহান্নামী। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন আমাদের নবীর উম্মত করে, যিনি দাজ্জালকে কতল করে জাহান্নামে পাঠাবে। এই দাজ্জাল আসার আগে আল্লাহ পাক পাঠাবেন ইমাম মাহদী আলাইহিস সালামকে। ইমাম মাহদী আলাইহিস সালাম পাকিস্তান, আপনার ভারতের বাংলা, আপনার ভারতের এই পাঞ্জাব বলে একটা রাজ্য আছে। এই পাঞ্জাবের একটা জায়গা আছে কাদিয়ান বলে। এই কাদিয়ান, ওখান থেকে একটা কাফেরের আবির্ভাব হয়েছিল যার নাম ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যে নিজেকে নবী বলেছিল। বলুন নাউজুবিল্লাহ। 2 নম্বরে দাবি করেছিল নিজেকে ইমাম মাহদী। 3 নম্বরে দাবি করেছে কি? ঈসা আলাইহিস সালাম। ওনার ভক্তরা বলেন, নেটে কদিন আগে ভিডিও দেখলাম, আমাদের নবী নবুয়াতি নবী নয়, নবীর প্রতিচ্ছবি নবী। আমার নবীর পরে কারণ নামের সাথে নবী শব্দটা জোড়ানোই হলো কুফরি। কেন? আল্লাহ রাসূল বলেছে বুখারী শরীফ মানাকিবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মধ্যে হাদিস এসেছে, লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা ওমর। আল্লাহ পাক যদি আমার পরে কাউকে নবী করতেন, আল্লাহ আমার ওমর ফারুককে নবী বানাতেন। তারপরেই নবী বলেছেন আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি হতো আল্লাহ আমার ওমরকে বানাতেন। নবীর পরে কারণ নামের সাথে নবী শব্দটা জোড়ানোই হলো কুফরি। আবার ইদানিং কদিন ধরে দেখছি পাকিস্তানে নাকি ইমাম মাহদী বার হয়েছে। দেখেছেন আপনার ভিডিওটা? ভাইরা দেখেছেন? পাকিস্তানে ইমাম মাহদী, দাঁড়ি চাচা, টুপি নাই, প্যান্ট শার্ট পরা লোকটা বলছে ইমাম মাহদী। কি কীর্তি দেখেছেন? ইমাম মাহদী উনি আখিরি মুজাদ্দিদ। এই আখিরি মুজাদ্দিদের ওই হাল, দাঁড়ি চাচা আখিরি মুজাদ্দিদ। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন না। মোহাম্মদ কাসেম না, যারা দেখেছেন তারা বুঝছেন, মোহাম্মদ কাসেম বলে না, দাঁড়ি চাচা, টুপি পরে না, প্যান্ট শার্ট পরা লোকটা বলছে ইমাম মাহদী। আল্লাহ রাসূল বলেছেন ইমাম মাহদীকে অনেকটা আমি নবী আমার মতন দেখতে হবে। বলুন সুবহানাল্লাহ। ওনার জন্ম ভারতও হবে না, পাকিস্তানও হবে না, বাংলাদেশও হবে না। ওনার জন্ম হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম মাহদী আলাইহিস সালাম। নবী বলেছে ওনার নাম আমার নামে, ওনার আব্বার নাম আমি নবী আমার আব্বার নামে। বলুন সুবহানাল্লাহ। ওনার ঝান্ডা হবে কালো, পোশাক হবে সাদা আর সবুজ। ওনার সাথী হবে ওনার দলের কাফেলায় গিয়ে মিলবে আফগানিস্তানের খোরাসান প্রদেশের লোকেরা গিয়ে। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন 7 বছর 8 বছর বা 9 বছর গোটা পৃথিবীর রাজত্ব চালাবেন। আল্লাহ পাক এত বরকত দেবেন আর উনি এত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম কাবা শরীফ তওয়াফ করবেন। এই তওয়াফরত অবস্থায় কাবা শরীফের ভিতর থেকে গায়েবী আওয়াজ বার হবে, হাজা খলিফাতুল্লাহ মাহদী, হাজা খলিফাতুল্লাহ মাহদী, ইনি আল্লাহ খলিফা, ইনি ইমাম মাহদী। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম কিতাবে এসেছে আসমান থেকে একটা হাত ইমাম মাহদীর দিকে ইশারা করে দেখাবেন। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ।
উম্মাদকে গুমরা করার জন্য নেট পুরো বেঈমানরা কিনে ফেলেছে একদম। যার তার ভিডিও দেখবেন না, অজ হলেই দেখতে হয় না, অজ হলেই শুনতে হয় না। কার অজ শুনছেন? যার জবান থেকে নবী পাকের সামনে বিয়াদবি হচ্ছে। গত ডিসেম্বরের 23 তারিখে বাংলাদেশ থেকে ফিরলাম, একটা বাংলাদেশে ভিডিও দেখালো, বলছে নবী নিজেও জানে না কিয়ামতে জান্নাতে যাবে না জাহান্নামায় যাবে। এ কি বেঈমান দেখেছেন? বলছে নবী নিজেও জানে না নবী জান্নাতে যাবে না জাহান্নামায় যাবে। নবী পাকের শানে জাহান্নাম শব্দটা জবান থেকে উচ্চারণ করা দূরের কথা, মনের মধ্যে আনাটাই হচ্ছে কুফরি। আল্লাহ রাসূল নাম ধরে ধরে বলেছেন, আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবাকে নাম ধরে বলে দিয়েছেন জান্নাতি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবীর সব সাহাবারা জান্নাত। তিরমিজি শরীফ আবু আবুল মানাকিবে এসেছে, নবী বলেন আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। জোরে বলবেন না? আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার। জোরে বলবেন না? আর কি জোরে বলা গেল না? আল্লাহ রাসূল বলেছেন, মুস্তাদরাকে হাকিমের হাদিস, মুস্তাদরাকে হাকিমের হাদিস, আল্লাহ রাসূল নূরের জবানে বলেছেন ইন্না আউওয়ালা মান আদখুলুল জান্নাত আনা ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করব আমি নবী। জোরে বলবেন না? আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। নবী পাককে সাহাবাদের মধ্যে জিজ্ঞাসা করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, সুবহানাল্লাহ বলেন। হুজুর ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? প্রেম ভালোবাসার দাম আছে না নাই? বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, নবী বলেন মুত্তাফাকুন আলাইহি আল মারউ মা'a মান আহাব্বা। আলহামদুলিল্লাহ বলেন। আপনার বিরক্ত লাগছে? কষ্ট হয় আপনাদের? নারে তাকবীর। এ তো অজল না, এত ভাই, এত যুবক মাদ্রাসার ছেলেগুলো যুবকগুলো বসেছে গলায় জন্নায় নারে তাকবীর। কি করা যাবে? তাকবীর দেয় না, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, নারে তাকবীর। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলো। আর মুস্তাদরাকে হাকিমের হাদিস, সাহাবী বলে কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, হুজুর আপনি আগে চলে যাবেন, ফাতিমাতুজ জোহরা চলে যাবে, ইমাম হাসান যাবেন, ইমাম হুসাইন যাবেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ভালোবাসার লোকগুলো কোথায় যাবে? এত ভালোবাসলাম, এত মোহাব্বত। আল্লাহ রাসূল বলে ক্বালা মিন ওয়ারাইকুম, ভালোবাসার লোকেরা আমাদের পিছনে পিছনে সাথে সাথেই যাবে। জোরে বলুন আল্লাহকে, জোরে বলা যাবে না? আর একটা হাদিস শরীফ, এটা তাবরানীতে এসেছে, নবী বলে আনা ওয়া আলীউন ওয়া ফাতিমাতু ওয়াল হাসান ওয়াল হুসাইন মুজতামিউন ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। নবী বলে আমি, আমার আলী, আমার ফাতিমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তারপরে বলছেন মুজতামিউন, ইজতামা, মুজতামা মানে একত্রিত, জমা হওয়া, আমরা একত্রিত হব, ওমান আহাব্বানা, আর আমাদের ভালোবাসার লোকেদের নিয়ে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতে। জোরে বলুন হুজুর কিয়ামতে একসাথে কি করবেন? নবী বলছেন নাকুলু ওয়া নাশরুব, কিয়ামতে আমরা খাবো আর পান করব। জোরে বলো, জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। বলেন নবী নিজেও জানে না কিয়ামতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আরে কাফের, এরা কাফের, এরা মুমিন নয়। যে নবীর সামনে জাহান্নাম শব্দ ব্যবহার করবে সে কাফের ছাড়া দ্বিতীয় কিচ্ছু হতে পারে না। কথা ঠিক না ভুল বলছি? কারণ আল্লাহ পাক কোরআনে বলেছে হাবিব আপনার আগে পরে সব মাফ। জোরে বলে, জোরে বলে। আকায়েদে নাসাফি কিতাব এসেছে কুল্লু আম্বিয়াউল মাসুমুন, প্রত্যেক নবীরা হলে মাসুম, ওনাদের কোনো গুনাহ নাই। জোরে বলবে না সুবহানাল্লাহ। আর সেই নবীর সামনে জাহান্নাম শব্দ ব্যবহার করছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দুনিয়া ধ্বংস হবে, দাজ্জাল বার হবে, দুনিয়া ফানা হবে। কিয়ামতের আগে ঈমান, আল্লাহ পাকের দরবার ফরিয়াদ করে আল্লাহ আমি ঈমান কোথায় যাব?
আল্লাহ রাসূল সাহাবাদের বলেছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, নবী বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনাতি কামা তারিযু হাইয়াতু ইলা যুহরিয়া। ঈমানকে আল্লাহ মদিনা শরীফে ফিরিয়ে দেবে, কামা যেমন তারিযু হাইয়াতু ইলা যুহরিয়া, সাপ যেমন তার গর্তে ফিরে আসে, আল্লাহ ঈমানকে তেমন আমার নবী পাকের দরবারে ফিরিয়ে দেবেন। জোরে বলেন। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহাব্বত, সেই নবীর প্রেমে আসে, মনটাকে ভালো করে। সমাজ আমাদের নোংরায় ছেয়ে গেছে। মুরব্বী চাচাগুলো বসে আছেন, আগে ছোট্ট পাড়া বাজার নাই, বড় পাড়া বাজারটা তো লটারির দোকান ছিল না, এখন ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ঈমানকে ঠিক করে আল্লাহ দুটো খুশি হয়ে হালাল মালে বরকত দিলেন, ওই মালটা নিয়ে গিয়ে আপনি লটারি কেটে ফেললেন, পারলেন, কষ্ট হলো না? আল্লাহকে ভয় করেন। সমাজ সুদে ডুবুট কাটছে, সুদে এত সুদ বেড়ে গেছে, বাড়ির মেয়েগুলিও সুদের ব্যবসা সমিতি খুলেছে। আল্লাহ পাক সুবুদ্ধি দান, আল্লাহ পাক মনগুলি নোংরা থেকে ঘুরিয়ে দেন। বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে শুনে বুঝে বেশি বেশি করে আল্লাহ আমল করা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। মাইকলা আছে, একটু রিবাবটা তোলো তো, তোলো। আল্লাহুম্মা সাল্লি আলা, আর তোলেন। বিন্দে কে মোহাম্মদ পর কুরবান জমানা হে। বলুন না সুবহানাল্লাহ। নবীকে না দেখে গোটা জামানায় আমার রাসূলের পাগল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিন্দে কে মোহাম্মদ পর কুরবান জমানা হে, বিন্দে কে মোহাম্মদ পর কুরবান জমানা হে, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है, जिस जिसको भी देखा है वो
ना सुभान अल्लाह, जरे बोले ना सुभान अल्लाह। उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, वही दिन থেকে बुलंद आलाय আমার কিসমত আমার দরজা পৌঁছে গেছে। কবে? जिस दिन से मोहम्मद का सल्लल्लाहु अलैहि वसल्लम होठों पे तरान आ गए, আমার জবানে আমার রাসূলের গুণগান শুরু হয়েছে, ওই দিন থেকে আল্লাহ আমার দরজাকে আলা করে দিয়েছে। জোরে বলবেন না, जिस दिल से मोहम्मद का होठों पे तराना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा বলুন না সুবহানাল্লাহ। নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ ভাগ হয়ে গেছে। জোরে বলবেন না, जिस जिसको भी दे